আমার টবগুলোর মধ্যে অনেক দিন হচ্ছে টবগুলো পরিষ্কার করা হয় না, যার কারণে টবগুলোর মধ্যে প্রচুর পরিমাণের ময়লা জমে গেছে। প্রচুর কী বলে শেওলা টেওলা জমে গাছের পাতা টাতা মরে নিচের দিকে গাছ টাছ জন্ম নিয়ে একবারে একাকার হয়ে গেছে। তো ভাবলাম আজকে হচ্ছে কি সেগুলো পরিষ্কার করতে হবে। তো যেরকম কথা সেরকম কাজ। তো সকাল উঠে চলে গেলাম এগুলো পরিষ্কার করতে। প্রথমে হচ্ছে গিয়ে ব্রাশ, তারপর হচ্ছে বস্তা কাটা অংশ দিয়ে হালকা পানি দিয়ে ভিজিয়ে ঘষা শুরু করলাম। ঘষে একটা একটা করে ঘষে এই দেখো কি উড়ুম দুরুম উড়াদুরা এলোপাথারি ছোড়াছড়ি হাত দিয়ে ঘষাঘষি করে এগুলো প্রত্যেকটার ময়লা ছড়াচ্ছিলাম, পানি দিয়ে ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এছাড়া কোনো উপায় নেই, কারণ এমন পরিমাণে ময়লা জমছে। প্রায় অনেক দিন পরে আমি কিছুদিন ছিলাম না, তারপর সব কিছু মিলিয়ে অনেক দিন পরে আজকে এই টবগুলোকে একটু যত্ন নিতে শুরু করলাম। রেগুলার পানি টানি দেওয়া হয়, কিন্তু এরকমভাবে পরিষ্কার হয় না। ভাবলাম তাহলে এগুলো করতে হবে। তো একটা একটা করে টব ধরতেছিলাম আর একটা একটা করে ঘষা মশা করতেছিলাম। ব্রাশ দিয়ে না পারলে বস্তা দিয়ে না পারলে ব্রাশ দিয়ে। দেখো এরকম ঘষে শুধু ঘষতেছিলাম। তারপর হচ্ছে কি ছোটো দেখা যায় যে চপের সাইডে যে মাটিগুলো আছে এখানে ছোটো আগাছাও জন্মে গিয়েছিলো, আবার সেই আগাছাগুলোকে হচ্ছে তোমার তুলতে হচ্ছিলো। তো এই দেখো প্রথমে একটা টব ঘষে পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। পরে এটা রেখে আরেকটা নিলাম, আরেকটা নিলাম, তারপর আরেকটা নিয়ে ওইটাকে আবার নতুন করে এটাকে আবার ঘষতে শুরু করলাম। ঘষে এটা পরিষ্কার করলাম। এরকম করে যে কয়টা টপ আছে, প্রায় হচ্ছে অনেকগুলোই টপই আছে। এদিকে এটা হচ্ছে স্পাইডার প্ল্যানের হচ্ছে গিয়ে কি আগাছা থেকে হচ্ছে এটা হচ্ছে গিয়ে সাইডের ময়লা একটু বেশি জমে গেছে। আর স্পাইডার প্ল্যানের পাশে আরেকটা আছে যে কি বলো এটাকে লিলি বলে, ঘাস লিলি না কি লিলি বলে, ওই লিলিটাও ওইটার সাথে আছে। তো তারপর কী করলাম, এটাকেও ঘষতে শুরু করলাম। ঘষতে গিয়ে আবার দেখতেছিলাম অনেক সময় দেখা যাচ্ছে যে স্পাইডার প্ল্যানের যে পাতাগুলো আছে পাতাগুলো ভেঙে যাচ্ছিলো। তো একটু সাবধানতার সাথে করতে হচ্ছে। আবার অনেকগুলো পাতা মরে গেছে, তো এগুলোকে নিচ থেকে তুলে ফেলে দিচ্ছিলাম। ফেলে পরে স্পাইডার প্ল্যানে এটা পরিষ্কার করলাম। তারপর আরও যেটা আছে ওইটা নিলাম। অনেকগুলো গাছ তো প্রত্যেকটারই ঘষে নিতে হচ্ছে। তারপর এটা করার পরে এগুলো পরিষ্কার করে একটা নিচ্ছে আরেকটা রাখতেছি। তো এটা হচ্ছে দুইটা গাছ, এটাতে একটা আরেকটা দুই টোপে আছে। দেখো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ কি পরিমাণের আগাছা জন্মেছে এগুলোতে। তো আগাছাগুলোকে তুলে ফেলতে অবশ্য কষ্ট লাগতেছে। যারা গাছপ্রেমী তারা জানে যে একটা ঘাসকেও তুলে ফেলতে কষ্ট লাগে, মনে হয় যে গাছটা থাকুক না, দেখতে তো ভালোই লাগতো। তো আমারও ভালো লাগতেছিলো, কিন্তু কিছু করার নেই। আগাছাগুলোকে না ফেললে গাছটার কী বলে একটা বাইর চিকচিকে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আগাছাগুলোকে ফেলে দিতে হচ্ছে। তারপর হচ্ছে আগাছাগুলোকে ফেলে নিই, ছোটো একটা টপের মধ্যে সবগুলো আগাছা একসাথে দিয়ে উপরে মাটি দিয়ে দিয়েছি, কারণ এগুলোকে রেখে দিয়েছে। তো পরে দেখতে পাচ্ছি এই টপটাকে ঘষে পরিষ্কার করতেছিলাম। পরিষ্কার করার পরে হচ্ছে আমার এই যে শেখর হচ্ছে এই গাছগুলো সবগুলোকে সিরিয়ালি সুন্দর করে রেখে দিয়েছে, কারণ মাটির টব তো একটু কিছুদিন গেলেই দেখা যায় যে প্রচুর পরিমাণের শেওলা এগুলো জমে যায়। তো এর মধ্যে হচ্ছে গিয়ে কিছু মানে গাছের সাইডে দেখা যায় যে এগুলোর যে পাতা বড় মোটা পাতা এগুলো অনেকটা হয়ে গেছে। সো এগুলো ছিঁড়ে ফেলে দিয়ে হচ্ছে গিয়ে গাছটাকে একটু দেখতে যাতে লুকিং লাইকে গর্জিয়াস লাগে সেরকম একটা ব্যবস্থা করা। তো তবে এগুলো করার পর হালকা পানি দিয়ে রেখে দিলাম। এই দেখো আমি সবগুলো গাছকে পরিষ্কার করার পরে এরকম দেখতে অনেক সুন্দর লাগছে টপে রাখার পরে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফেজ।